আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন, এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামী শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। সংসদ ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, পরিবেশ তো তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থকে অর্থ মনে করছে না, সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সকলকে আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র যদি একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিব্বিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সকলকে আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমেই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনারা 53 বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো। এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে সরকার যেই জানের বিনিময়, যেই রক্তের বিনিময়, যেই চক্ষু হারানোর বিনিময় তারা আজকে দেশ পরিচালনা করছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু বলেছিলেন, জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন, এখন পিয়ার পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই।